আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে ভিডিও না বানায় আমি পারলামই না। কেন 2 কোটি বাংলাদেশি মানুষ বাইরে থাকে? আপনি কি ভাবতে পারেন যে কেন এখনো মিনিমাম 2 কোটির বেশি মানুষ বাংলাদেশের বাইরে যাইতে চায়? আপনি কি এটা একটু চিন্তা করছেন যে কেন এই এতগুলো মানুষ যারা বাইরে যায় তারা কখনোই ভাবে না যে তাদের জমানো টাকা, তাদের এই কষ্ট রক্ত পানি করা টাকা তারা দেশে নিয়ে যেয়ে ইনভেস্ট করবে? ঠিক আছে, এটা কখনো তারা ভাবে না। যারা মিডল ইস্ট বাদে যারা অন্য অন্য কান্ট্রিতে যায় তারা সেখানেই সেটেল হতে চায়। যারা মিডল ইস্টে যায় তাদের চিন্তা থাকে যে আমি একটা বাড়ি করব, আমি কিছু জমি কিনবো, ছোট্ট একটা দোকান দিব, অথবা ব্যাংকে টাকা রেখে দিব, ফিক্সড ডিপোজিট করে রাখবো, সেখান থেকে প্রফিট আসবে, ছোটোখাটো কিছু করব ভাই, কিন্তু আমি কোনোভাবেই আমার এই টাকা রিস্কে ফেলাবো না। এই যে প্রবাসে ছিল যে নবীন পাঞ্জাবির যেই মালিক, উনি যে করোনার সময় দেশে আসার পরে ওনার বাবার ব্যবসাটাকে উনি হাল ধরে, এবং সেই সময় থেকেই আমি কিন্তু নবীন পাঞ্জাবির একজন, আপনি ধরতে পারেন যে মোটামুটি একজন নিয়মিত গ্রাহক, কারণ মোটামুটি পাঞ্জাবি কিনলে ওইখান থেকে কেনা হয় ভালোই। সো ওইখানে আমি যেটা দেখছি তারা আসলেই খুবই রিজনেবল প্রাইসে তারা পাঞ্জাবিগুলো সেল করে, যেখানে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে এই পাঞ্জাবিগুলো ক্রয় করা। সো এই লোক একটি অফার দিছে, 2টা কিনলে 2টা ফ্রি। ভাই, যদি এই অফারের কারণে কার কেন বা কেন কিভাবে বা কেমনে যে অন্য ব্যবসায়ীদের লস হবে বা ঝামেলা হবে? আর লস হইলে হোক গা, এটা তো কারো দেখার বিষয় না। সে তার ব্যবসায়িক স্ট্র্যাটেজি অবলম্বন করছে, অন্যরা অন্যদের ব্যবসায়িক স্ট্র্যাটেজি অবলম্বন করবে। কিন্তু সেটা না করে তার দোকান বন্ধ করে দেওয়া, সেটাতে আবার পুলিশি সহযোগিতা নেওয়া, এবং ওসির মতো একজন লোক, এই ওসিগুলা আমি ভাই খুবই ফার্স্ট্রেটেড। ঠিক আছে, যে এই ওসিগুলা আমি দেখছি আমার জীবনেও, যে এই যে ওসিগুলো আছে, অনেক ওসি মানে এগুলো মানে মানুষের বাচ্চা না। ঠিক আছে, তুই ওসি কেন? তোর তো আমি কিছু বলতেই চাই না। এই ওসিরে গলায় জুতা পরায়া ঝুলানো উচিত, ওই শোরুমের সামনে না খাড়া করে রাখা উচিত। এই শোরুম বন্ধ কিভাবে হয়, কেন হয়? আর তুই বলস আবার ওই ওসি নাকি বলে যারা আপনার শোরুম বন্ধ করছে তাদের সাথে আলোচনা করেন। এই বেটা, কেন তাদের সাথে আলোচনা করব? হ্যাঁ, আর এই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনার মধ্যে তো অহংকার তো কম দেখতেছি না ইদানিং। আপনি কি করতেছেন? কি কাম কি আপনার যেটি কাম না? এই ব্যবসায়ী যে বাংলাদেশ ছেড়ে চলে যেতেছে, একে দেখে আরো